হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কল্পনা করুন আপনি বিমানে চড়ে কোথাও যাচ্ছেন এবং বিমানটি মাঝ আকাশে অশরীরী আত্মাদের কবলে পড়ে এবং বিমানের ভেতর একের পর এক সব অতি প্রাকৃতিক এবং গা শিউরে ওঠা ঘটনা ঘটতে থাকে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব, মুভিটির নাম ফ্লাইট 666। এই মুভিটি 2018 সালে রিলিজ পেয়েছিল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক কিছু মেয়েকে মেরে ফেলেছে এবং সে তাদের ছবি তুলে তাদের কিছু জিনিসও সংগ্রহ করছে। এর পরবর্তী দৃশ্যেই আমরা একটি বিমানকে দেখতে পাই। বিমানটি খুবই বৈরী আবহাওয়ার ভিতরে দিয়ে উড়ে চলছিল। এই বিমানটিকে ক্যাপ্টেন জ্যাক হ্যাংস্টন এবং রিয়ান নামের দুজন পাইলট ওড়াচ্ছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে বিমানের ভেতর প্রচণ্ড ঝাঁকুনি হতে থাকে এবং সবগুলো যাত্রী অনেক আতঙ্কিত হয়ে পড়ে। এয়ার হোস্টেসরা তাদের আতঙ্ক কমানোর জন্য বলে বিমানে হামেশা এরকম ঝাঁকুনি লেগে থাকে এবং আমাদের পাইলট খুব দক্ষ, কাজেই আপনারা দুশ্চিন্তা করবেন না, সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। এরপরে আমরা দুজন কাপলকে দেখতে পাই যাদের নাম ব্র্যান্ডন এবং ড্যানি। এরপরে আমরা একজন সৈনিক এবং একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। সৈনিক সেই বৃদ্ধ মহিলাটাকে জানায় সে প্রায় 10 বছর পরে তার ফ্যামিলির কাছে যাচ্ছে। আসলে বিমানের ভিতর সবাই একজন আরেকজনের সাথে কথা বলছিল যেন তাদের ভিতর অস্বস্তি এবং আতঙ্কবোধ কমে আসে। এরপর এনা নামের একটি মেয়ে একজন লোকের কাছে পিস্তল দেখতে পায় এবং মেয়েটি ঘাবড়ে যায়। তখন সেই লোকটি এনাকে বলে, আমি ইউএস এয়ার মার্শালের একজন সদস্য, এর জন্য আমার কাছে বন্দুক থাকাটি স্বাভাবিক। এরপরে আমরা ডেমন প্যাক নামে একটি ছেলেকে দেখতে পাই যে বাকি সব যাত্রীদের চেয়ে একটু বেশি ভয় পেয়েছিল এবং সে এয়ার হোস্টেসকে জানায় সে যেন পাইলটকে গিয়ে বলে বিমানটি যেন ক্র্যাশ ল্যান্ডিং না করায় এবং এয়ার হোস্টেস তাকে আশ্বস্তি দেয় আমাদের পাইলট খুবই দক্ষ, আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না এবং আপনি দয়া করে একটু শান্ত থাকুন। এরপরে সেই এয়ার হোস্টেসটি পাইলটদেরকে জানায় যে বিমানের ভিতর সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছে এবং পাইলটরাও তাদের জানায় খারাপ আবহাওয়ার জন্য তাদেরও সমস্যা হচ্ছে বিমান উড়াতে। এরপর সেই ছেলেটি তার জানালা দিয়ে বাইরে দেখছিল এবং হঠাৎ করেই সে একটি অশরীরী আত্মা দেখতে পায় এবং সে ভয়ে সিট থেকে সিটকে বিমানের ভেতরে পড়ে যায়। তখনই এয়ার হোস্টেসরা তাকে শান্ত হতে বলে, কেননা তার এরূপ আচরণ দেখে বাকি সব প্যাসেঞ্জারগুলো আরও ভয় পেয়ে যেতে পারে। এরপর ছেলেটি বাথরুমে চলে যাওয়ার পর বাথরুমের আয়নায় একটি প্রেতাত্মা দেখতে পায় এবং সে খুব ভয় পেয়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে পড়ে যায়। ঠিক তখনই তাকে শান্ত করার জন্য সেই পুলিশ অফিসারটি তার হাত পা বেঁধে ফেলে। এরপর এয়ার হোস্টেসরা বাকি সব যাত্রীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য তাদের মাঝে খাবার বিতরণ করতে থাকে। সেই সৈনিক লোকটির পাশে যে বৃদ্ধ মহিলাটা ছিল সে খাবার খাওয়ার পর সে অদ্ভুত কিছু অনুভব করে এবং সে সবগুলো খাবারই বমি করে ফেলে দেয় এবং সেখানে এয়ার হোস্টেস দৌড়ে এসে দেখতে পায় মহিলাটির বমির ভেতরে যে খাবারগুলো ছিল সেগুলোর সাথে অনেক পোকামাকড় ছিল এবং সেই এয়ার হোস্টেস বাকি একজনকে বলে বাকি খাবারগুলো চেক করার জন্য এবং সেই ছেলেটি যখন খাবার চেক করতেছিল তখন সে দেখতে পায় সবগুলো খাবারই পোকামাকড়ে ভরে গিয়েছে, যার জন্য সে সবগুলো খাবারই ডাস্টবিনে ফেলে দেয় এবং এই খবর সে টেলিফোনের মাধ্যমে সামনে থাকা পাইলট দুজনকেও জানিয়ে দেয়। ঠিক তখনই সম্পূর্ণ বিমানের পাওয়ার অফ হয়ে যায়, অর্থাৎ বিমানের ইঞ্জিনও বন্ধ হয়ে গিয়েছিল এবং ভেতরের সমস্ত ইলেকট্রনিক যন্ত্রাংশও বন্ধ হয়ে গিয়েছিল এবং বিমানটি সজোরে ভূপৃষ্ঠের দিকে এগোতে থাকে। তখনই একজন পাইলট রেডিওর সাহায্যে মেডিকেল ইমার্জেন্সি চাইতে থাকে এবং বলে তাদের বিমান দুর্ঘটনায় পড়েছে এবং অনেক প্রচেষ্টার পর রিয়ান এবং বাকি পাইলটটি মিলে বিমানকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বিমানের ভেতর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিমানে এরকম অবস্থা হওয়ার জন্য যাত্রীদের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য একজন এয়ার হোস্টেস সামনে এগিয়ে যায়। তখন সে দেখতে পায় লিনা নামের সেই মেয়েটির নাকে হালকা আঘাত লেগেছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে, যার জন্য সে তাকে বাথরুমে গিয়ে সবকিছু পরিষ্কার করে আসতে বলে এবং এনা যখন বাথরুমে গিয়ে সবকিছু পরিষ্কার করছিল তখন সে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং তার বাথরুমের লাইটটিও নিভু নিভু করতে থাকে এবং সে আয়নায় অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে থাকে, যেমন সে দেখতে থাকে তার গলা থেকে রক্ত বের হচ্ছে। এইসব দেখে এনা সেই বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসতে চায় কিন্তু বাথরুমের দরজা লক হয়ে গিয়েছিল এবং মেয়েটি ভিতরে আটকা পড়ে গিয়েছিল। অপর পাশ থেকে একজন এয়ার হোস্টেস বাইরে থেকে তার চিৎকারের আওয়াজ পাচ্ছিল এবং সেও বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করতে থাকে। তখন বাথরুমের ভিতর একটি অশরীরী হাত এসে মেয়েটিকে টেনে সেখান থেকে নিয়ে যায় এবং মেয়েটি বিমানের ভেতরে একটি অদ্ভুত জায়গায় চলে আসে এবং সে ভয়ে চোখ বন্ধ করে থাকে। মেয়েটিকে উদ্ধার করার জন্য সেই এয়ার মার্শালের লোকটি চলে আসে এবং সে তার বাহুবলের জোরে সেই দরজাটিকে ভেঙে সেই মেয়েটির কাছে পৌঁছে যায়।
ভেতরে যাওয়ার পর সবাই দেখতে পায় মেয়েটি বাথরুমের মেঝেতে বসে কান্না করছে এবং সে সবাইকে জানায় যে বাথরুমের আয়নায় সে অদ্ভুত কিছু আত্মাদের দেখতে পেয়েছে। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, কিন্তু সবাই খুব ভীত সন্ত্রস্ত ছিল। এরপর সবাই মিলে ভাবতে থাকে অদ্ভুত কিছু একটা অবশ্যই হচ্ছে, কেননা বিমানের কানেকশন বন্ধ হয়ে যাওয়া, কিছু ছেলের পাগলামি করা, বিমান নিচে চলে যাওয়া এবং সবার সাথেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ড্যানি নামে সেই মেয়েটি অনেক ঘাবড়েছিল এবং তার হাজব্যান্ড তাকে শান্ত করার জন্য তাকে গান শুনতে বলে। কিন্তু যখন সে গান শোনার জন্য কানে হেডফোন পরেছিল, তখন সে হেডফোনের মাধ্যমে অদ্ভুত কিছু অশরীরী শব্দ শুনতে পায় এবং সে ইয়ারফোনের মাধ্যমে আত্মাদের চিৎকারের শব্দ শুনতে পায়। এরপর সে কান থেকে ইয়ারফোন খোলার পর বুঝতে পারে ইয়ারফোনের সাথে তার রক্ত চলে এসেছে। এরপরে সে ভয় পেলেও নিজেকে বারবার শান্ত রাখার চেষ্টা করতে থাকে। এরপর সেই এয়ার হোস্টেসটি বাথরুমে গিয়ে জানালা চেক করে, কেননা দুজন ব্যক্তি জানালার সাথে অদ্ভুত কিছু দেখেছিল। এরপর সে পাইলটদেরকে জানায় যে তাদের সাথে বিমানের ভেতরে যাত্রীদের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। এদিকে তারাও খারাপ আবহাওয়ার ভিতরে দিয়ে বিমান চালানোর জন্য অতি আতঙ্কে ছিল। এরপর ড্যানি নামের সেই মেয়েটিও বাথরুমে চলে যায় এবং সেও বাথরুমের আয়নায় অদ্ভুত কিছু দেখতে পায় এবং সে বাইরে এসে তার স্বামী সহ সবাইকে বলতে থাকে যে বিমানে অদ্ভুত কিছু অবশ্যই ঘটছে। ড্যানি যখন ব্যাগ উঠানোর জন্য উপরে হাত দেয়, তখনই সে একটি অশরীরী আত্মা দেখতে পায় এবং সেই আত্মাটি তাকে একটি লাগেজ কম্পার্টমেন্টে নিয়ে যায়, যেখানে অ্যানা নামে সেই মেয়েটিকেও নিয়ে যাওয়া হয়েছিল। তখন একজন ভূত ড্যানিকে বলতে থাকে যে এই বিমানের ভেতর একজন কিলার রয়েছে, কিন্তু ড্যানি সেই ভূতটির কোনো কথাই বুঝতে পারে না। তখন ড্যানি নিজেকে আবারও সেইখানেই আবিষ্কার করে এবং সে বুঝতে পারে শুধুমাত্র তার একটি ভিশন হয়েছিল সেখানে যাওয়ার, কিন্তু বর্তমানে সে এখানেই ছিল। ড্যানির হাজব্যান্ড তাকে শান্ত করার জন্য সান্ত্বনা দিতে থাকে, কিন্তু তখনই তার পাশের সিটে বসা একজন লোক তার উপর ক্ষিপ্ত হয় এবং তাদের দুজনের ভেতর লড়াই হবার উপক্রম করলে সেই এয়ার মার্শাল লোকটি এসে দুজনকে শান্ত করে দেয়। ড্যানি সবাইকে বলতে থাকে যে বিমানের ভেতর অদ্ভুত কিছু রয়েছে এবং এগুলো সবাইকে শেষ করে ফেলবে। কিছু লোক তার কথা বিশ্বাস করলেও সেই লোকটি আবারও বলতে থাকে এই মেয়েটি পাগল হয়েছে এবং এই মেয়েটিকেও দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত। তখনই তার স্বামী এবং সেই লোকটির ভেতর আবারও লড়াই হতে শুরু হয় এবং সেই এয়ার মার্শালের পুলিশটি তাদের আবারও থামিয়ে দেয়। এরপর সেই এয়ার হোস্টেস মেয়েটি পাইলটদেরকে গিয়ে জানায় প্লেনের ভেতর সবাই কম বেশি ভূত দেখেছে এবং পাইলট তাদের কথায় বিশ্বাস করে না এবং সে এও জানিয়ে দেয় তারা এখন একটি ঝড়ের ভিতরে ফেসে রয়েছে এবং তারা এখনই ল্যান্ড করতে পারবে না। তখনই হঠাৎ করে রিয়ানের উপরে একটি আত্মা ভর করে এবং রিয়ান ধীরে ধীরে শয়তানে পরিণত হয়ে যেতে থাকে এবং রিয়ান রূপী সেই ভূতটি জ্যাক নামক সেই পাইলটের উপর আক্রমণ করে দেয়। এর ফলে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধীরে ধীরে নিচে পড়ে যেতে থাকে। তখন এয়ার মার্শালের সেই লোকটি এসে রিয়ানকে ধরে নিয়ে যায় এবং জ্যাক আবারও বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিমানের ভেতর সব যাত্রীরা খুবই আতঙ্কিত হয়েছিল। এরপর এয়ার হোস্টেস এবং বাকি সবাই মিলে আলোচনা করতে থাকে যে অবশ্যই এই বিমানটিতে অদ্ভুত কিছু আত্মা রয়েছে। এরপর তারা আলোচনা করতে থাকে যে বিমান যখন টেক অফ করেছিল তখন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে একজন দুজন করে সবাই ভূত দেখতে থাকে। এছাড়াও বিমান হঠাৎ করেই নষ্ট হয়ে নিচে পড়ে যাওয়ার মতো ঘটনা, এছাড়াও খাবারের ভিতর পোকার আক্রমণ, এসব কিছুই অদ্ভুত কিছুর আওয়াজ দিচ্ছিল। যেহেতু দুজন মেয়েই কার্গোর ভিতরে তাদের ভীষণ দেখতে পেয়েছিল, তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা কার্গোতে যেয়ে দেখবে যে সেখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। সবাই মিলে যখন বিমানের কার্গো কম্পার্টমেন্টে যায় তখন তারা দফায় দফায় বিভিন্ন রকমের ভূত দেখতে থাকে এবং তারা সবাই মিলে একটি রক্তের নিশান ফলো করতে করতে একটি ব্যাগের কাছে গিয়ে পৌঁছায়। ব্যাগটি খোলার পর আমরা কিছু মেয়েদের ছবি দেখতে পাই যেগুলোর ভূত এই বিমানটিতে আক্রমণ করেছে এবং সেখানে একটি ছুরিও রয়েছে এবং এগুলো দেখে তারা বুঝতে পারে যে এই ব্যাগটি অবশ্যই কোনো সিরিয়াল কিলারের হবে। এরপর সেই ব্যাগের সাথে ক্যাপ্টেন জ্যাকের নাম দেখতে পাওয়া যায় এবং সবাই মিলে সেই ব্যাগটিকে নিয়ে ক্যাপ্টেন জ্যাকের কাছে চলে যায় এবং সেই এয়ার মার্শালটি জ্যাককে বলতে থাকে এই মেয়েদের ছবি তোমার ব্যাগে কি করেছে এবং তুমি এই মেয়েদের সাথে কি করছো, এবং জ্যাক তাদের জানিয়ে দেয় সে কিছুই করেনি। তখনই বিমানের নিয়ন্ত্রণ আবারও হারিয়ে যায় এবং বিমান মাঝ আকাশ থেকে নিচে পড়ে যেতে থাকে। তখনই বিমানের ভেতর একটি আত্মা একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে পজেস্ট করতে থাকে। এরপর সেই আত্মাটি ড্যানির শরীরে চলে যায় এবং ড্যানি জ্যাককে গলা চেপে ধরে। এদিকে বিমান একটানা নিচের দিকে পড়েই যাচ্ছে। তখনই রিয়ান সেখানে চলে আসে এবং বিমান নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এর ভেতরে ড্যানির শরীর থেকেও সেই আত্মাটি চলে গিয়েছে এবং ড্যানি বেহুশ হয়ে পড়েছে।
এরপর সেই এয়ার মার্শাল পুলিশটি জ্যাককে গান পয়েন্টে রেখে তার হাত বেঁধে নেয় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সত্যি করে বলো তুমি এদের সাথে কি করেছো। এবং বিমানে আবারও ঝাঁকুনি লাগার কারণে সেই এয়ার মার্শালটি পড়ে যায় এবং জ্যাক নিজেকে ছাড়িয়ে নেয়। ঠিক তখনই অনেকগুলো ভূত জ্যাকের সামনে চলে আসে এবং এই ভূতগুলোর সামনে জ্যাক সত্যতা স্বীকার করে নিতে বাধ্য হয় যে সে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি মুভির শুরুতে আমরা যে সিরিয়াল কিলারকে দেখেছিলাম যে সবাইকে মেরে তাদের ছবি সংগ্রহ করছিল, সে আর কেউ নয়, সে পাইলট জ্যাক। এরপর সব আত্মাগুলো মিলে জ্যাককে সেখানেই মেরে ফেলে। এদিকে রিয়ান অনবরত চেষ্টা করেই যাচ্ছে প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করানোর জন্য, কিন্তু এত চেষ্টার পরেও প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করে একটি এয়ারপোর্টে। ক্র্যাশ ল্যান্ড হওয়া সত্ত্বেও বিমানের কাউরি তেমন কোনো গুরুতর চোট লাগে না এবং সবাই ভালোভাবেই বেঁচে যায় এবং এর মাধ্যমে এই মুভিটি এখানেই সমাপ্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।